শ্বশুরবাড়ির লোক বা আপনার আত্মীয় স্বজন আপনাকে জুতা মারে না? আমি আগে টোকাই ছিলাম। কি ছিলেন? টোকাই। কাপড় ব্লগিং কইরা শিলবতি গেছেন গা? জি। এটা শিলবতি কয়? জি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসছি একজন সফল বিজনেসম্যানের কাছে, কাপড় ব্লগার। আমরা তার কাছে জানবো তার কাপড় ব্লগারের রহস্যজনক কথাবার্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনার ইন্টারভিউ নেব, ঠিক আছে? জি। আমি শুনলাম যে বর্তমানে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় কাপড় ব্লগার। জি। আপনি কাপড় ব্লগারে কেমনে আসলেন বা কেন কাপড় ব্লগ করতেছেন? আমি আগে টোকাই ছিলাম। কি ছিলেন? টোকাই। কাগজপতি? কাগজপত্র। তারপরে এখন আমি ওই কাগজ টোকানির পরে এখন মনে করেন যে একটা ভালো একটা পজিশন পাইছি ব্যবসার ক্ষেত্রে। ওই ব্যবসার ক্ষেত্রে এখন বর্তমানে আমি এখন প্রায় শিল্পপতির পথে। ও মানে আপনি কাপড় ব্লগিং কইরা শিলবতি গেছেন গা? জি। এটা শিলবতি কয়? জি। আচ্ছা, আপনার ওয়েবে যে মানুষ দেখে, এই যে একটু সাইড সুইড টান টুন দিয়ে দেখে, এটা আপনার খারাপ লাগে না? না, খারাপ লাগে না। খারাপ লাগবো কেন? খারাপ লাগে না? না। এই আপনার বউরে সবাই দেখে আবার একটু চাটা মাটা মারে, দেখলে সবাই মজা পায়, আমিও মজা পাই। আপনি মজা পান? জি। আচ্ছা, আপনার মাসিক ইনকাম কত? সর্বনিম্ন 10 থেকে 15 লাখ। ই আল্লাহ, কাপড় ব্লগ করে মাসে 10 লাখ ইনকাম? হ্যাঁ, আপনার বিশ্বাস হয় না? না, বিশ্বাস না করার কথা নেই, আপনি তো ডলার পান নাকি? জি, ডলার। আচ্ছা, এখন নেক্সট আপনার কি এই কাপড় ব্লগে থাকবেন না চেঞ্জ করবেন? না, চেঞ্জ করার মতো পরিস্থিতি দেখি না, আপাতত চলতে দেখি, যদি পরবর্তীতে যদি কোনো চেঞ্জ করার মতন অপশন পাই চেঞ্জ করে নেব। আচ্ছা, এই আপনি যে শ্বশুরবাড়ির লোক বা আপনার আত্মীয় স্বজন আপনাকে জুতা মারে না? না, কেউ কিছু করে না, কিন্তু অনেকে দুই একজনের খারাপ কিছু বলে। খারাপ কিছু বললে আমার কোনো যায় আসে না। ও মানে কেউ খারাপ কথা বলে আমার গায়ে লাগে না? না। মানে ঝাড়ে ফেলে যান? জায়গা ভালাই যায়। এই জন্য আজকে বর্তমানে আপনি সবচেয়ে কাপড় ব্লগার নাকি? কাপড় বলে দেয়। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, এই যে আপনারা যে লিঙ্ক ভাইরাল করেন, ঠিক আছে, জি। এটা কি ইচ্ছা করে না একে ভাইরাল হয়ে যায়? এটা ইচ্ছা করে এমনি ভাইরাল হয়। এমনি না? হ্যাঁ, মানে ভাইরাল হওয়ার টাকাও পান, আবার আপনার কাজও হয়। কাজও হয়। ও, তাহলে আপনার তো সেলিব্রিটি। সেলিব্রিটি। স্যার ভালো আছেন? ভালো আছি। স্যার, এই আমি একটু কাপড় ব্লগ টুলগ করুম, আমি একটা ব্লগ করুম, একটু কইয়া দেন যে সবাই আমার সাবস্ক্রাইব করে ভিডিও দেয়, আমি একটু কাপড় ব্লগ করুম কদিন পরে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই আমার বড় ভাই একটু সাপোর্ট করবেন এবং কাপড় ব্লগ করুম, কাপড় ব্লগ। কাপড় ব্লগ করবে সবাই, তার জন্য দোয়া করবেন এবং যত পারেন বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন। স্যার দেখেন, স্যার আপনার শালিমেলি নাই? শালি ছিল, হ্যাঁ, আরেকবার এলাকা ভাইয়া গেছে। ওটাই আমি নিমু, কারণ এই কাপড় ব্লগ করতে সব মেয়ে রাজি হয় না। যেহেতু আপনি আনবো ওটা আপনি, যেমন আপনার টাকা আছে অনেক, সারাই মেরে লিবেন, ওটা আমি বিয়ে করুম, আমি আপনার কাপড় ব্লগ করুম। ভাই জানেন না, দেখেন আমার পায়ে জুতা নাই। হাসাই তো জুতা নেই। সবাই ভালো থাকবেন। আমরা ভিডিওটা বানাইছি কাপড় ব্লগদের জন্য। আপনারা দেখেন যারা কাপড় ব্লগ করে, শুধু আমরা এটা মজা দেওয়ার জন্য বানাইছি। বিষয়বস্তু হলো আপনারা কার বোন নিয়ে কাপড় ব্লগ বানাচ্ছেন এবং কাকে নিয়ে কাপড় ব্লগ বানাচ্ছেন। একদিন আপনাদের বয়স থাকবে না, বুড়ো হয়ে যাবেন, তখন এই ভিডিওগুলো আপনাদের ছেলেমেয়েরা দেখবে, তখন হয়তো আপনারা বুঝবেন যে আমরা একটা ভুল করছি। তো আমরা চাচ্ছি এই ভুল থেকে আপনারা বেরোয় আসেন। আমরা ফেসবুকে ঢুকতে পারি না, ঢুকলে গেলে কাপড় ব্লগ কাপড় ব্লগ। আর এই টাকলার মতো যত লোক আছে, একটা বিয়া কইরা সারা দিন খালি এই আগতে গেল দেখায়, প্রস্রাব করতে গেল দেখায়, মানে সারা দিন মানে বইয়ের পাশের মধ্যে ক্যামেরা লাগিয়ে রাখে। এই জন্য আমরা এই কাপড় ব্লগকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন কাপড় ব্লগার।